1984 সালে আমার লেখা গল্প বরুণ মামার চতুর্থ তথা শেষ পর্ব পাঠ করে শোনাচ্ছি। বরুণ মামা একটু চরমপন্থী মনোভাবে, যাকে ভালো লাগে সবকিছুই ভালো, আর যাকে খারাপ লাগে তার কোনো কিছুই ভালো না। বেচারা হেমন্ত মুখোপাধ্যায় তার ওই ভালো না লাগা থিওরির মধ্যে পড়ে গেছিল। অশোকতরু বন্দ্যোপাধ্যায় তিনি পরম ভক্ত ছিলেন। অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গানের সময় বরুণ মামার খুব একটা ভাবের উদয় হতো। তিনি গলা তুলে সেই গানের সবটুকু রস আস্বাদন করার চেষ্টা করতেন। বরুণ মামার স্বাস্থ্য বিশেষ ভালো ছিল না, কিন্তু সেটা স্বীকার করতে বরুণ মামা একান্ত অনীহা। তার কারণও অবশ্য একটা ছিল, কারণ বিশ্রাম বলে শব্দটা তার ডিকশনারিতে ছিল না। একবার আমরা কাবাডি খেলছিলাম, বরুণ মামা এসে যোগ দিলেন। যিনি কোনোদিন খেলাধুলা করেন না, তার বেশি দৌড়াদৌড়ি আমার বিশেষ সুবিধার ঠেকছিল না। আমাদের দল ক্রমাগত হেরে যাচ্ছিল। বরুণ মামার তখন দুর্দান্ত ফর্ম, তাকে রোখে কার সাধ্যি। শেষ পর্যন্ত আমাকে রুখতে গিয়ে আমার গেঞ্জি ফর্দা ভাই করে বরুণ মামা সশব্দে পড়লেন এবং তার ফলশ্রুতি হিসাবে 4 দিন শয্যা ত্যাগ করতে পারেননি। এরপর থেকে বরুণ মামা স্বাস্থ্য উদ্ধারের ব্যাপারে মনোযোগী হলেন। বিশু ব্যায়াম করাতো, বরুণ মামা তার কাছে ট্রেনিং নিতে শুরু করলেন। বিশু তার চরিত্র সম্বন্ধে কিছু ওয়াকিবহাল ছিল, তাই বারবার সাবধান করে দিয়েছিল, বরুণ দা যেটা পারবেন না সেটা অনাবশ্যক বেশি চেষ্টা করবেন না, একটা টাইম ধরে ব্যায়াম করবেন। কিন্তু কে শোনে কার কথা। স্বাস্থ্য উদ্ধারের নেশা তখন বরুণ মামার চোখে, ফল যা হওয়ার তাই হলো। 7 দিনে আমাশা ধরে গেল। যে বিষয়গুলো বললাম সেগুলো ছাড়াও আরো অসংখ্য বিষয়ের প্রতি বরুণ মামার আগ্রহ ছিল। তবে সম্প্রতি যে বিষয়টা নিয়ে বরুণ মামা মাথা ঘামাচ্ছে তা হলো সামাজিক নির্যাতন। যারা বাড়িতে কাজ করে তাদের প্রতি অমানসিক অত্যাচার চলছে, এর একটা বিহিত করতেই হবে। সুতরাং বরুণ মামার লেখনীও এবার সক্রিয় হয়েছে। লেখা হচ্ছে নতুন নাটক চাকররাও মানুষ।